সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা এই বই থেকে তোমাদের তৃতীয় অধ্যায় কোরআন ও হাদিস এ অধ্যায়ের অনুশীলনী। আজকের এই ভিডিওতে আমরা সমাধান করব পৃষ্ঠা 81 থেকে তোমাদের বহুনির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল 1 ও সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান। আজকের এই ভিডিওতে আমরা সমাধান করব। চলো প্রথমেই আমরা দেখে নেব যে বহুনির্বাচনী প্রশ্নের সমাধান 1। আল কোরআনের কোন বৈশিষ্ট্যের আলোকে হালাল হারামের রহস্য উদ্ভাসিত হয়? এই একের উত্তরটি হবে গ। আর তারপর হচ্ছে 2, আল কোরআনের শিক্ষা, এই 2-এর উত্তরটি হচ্ছে গহ। আর তারপর হচ্ছে এখানে উদ্দীপকটি তোমরা পড়ে নেবে। 3, জনাব ক এর কর্মকাণ্ডে কোন সূরার শিক্ষা প্রতিফলিত হয়েছে? এই 3-এর উত্তরটি হচ্ছে গ, সূরা আন-নাসর। আর তারপর হচ্ছে গ, ঘ এর তেলাওয়াতের ফলে। এই 4-এর উত্তরটি হচ্ছে ক, 1 এবং 2। আমরা তোমাদের বহুনির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখে নিলাম। এখন আমরা দেখে নেব সৃজনশীল প্রশ্নের সমাধানগুলো। প্রথমে আমরা এখানে যে উদ্দীপকটি, এই দৃশ্যপট 1 এবং 2, এটি আমরা পড়ে নেব। যে ক, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী এবং বার্ষিক পরীক্ষার আগে সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। ক এর ধৈর্য ধারণ করে সালাতের মাধ্যমে মহান আল্লাহর নিকট সাহায্য চাইতে থাকে। কিছুদিনের মধ্যে সে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। আর দৃশ্যপট 2 হচ্ছে ক, অষ্টম শ্রেণীর ভালো ছাত্র কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষায় সে 3টি বিষয়ে অকৃতকার্য হয়ে হয়। তার মা তাকে নিয়মিত সালাত আদায় করার পরামর্শ দেন। মায়ের পরামর্শে সে নিয়মিত মসজিদে গিয়ে সালাত আদায় করে এবং সালাত শেষে পরীক্ষায় ভালো ফলাফলের জন্য আল্লাহর নিকট সাহায্য চাইতে থাকে। পাশাপাশি বাড়িতে ভালোভাবে পড়াশোনা করতে থাকে। বার্ষিক পরীক্ষায় ক প্রথম স্থান অর্জন করে। চলো আমরা এখন সৃজনশীল প্রশ্নগুলোর সমাধান দেখে নেব। প্রথমেই আমরা দেখব ক, ইজহার কাকে বলে? চলো আমরা এই কয়ের উত্তরটি দেখে নেই। কয়ের উত্তরটি হচ্ছে যে নুন সাকিন বা তানবিনের পর ইজহারের কোনো একটি হরফ আসলে ওই নুন সাকিন বা তানবিনকে গুণা না করে স্পষ্টভাবে নিজ মাখরাজ থেকে পড়াকে ইজহার বলে। আমরা তোমাদের এই কয়ের উত্তরটি দেখে নিয়েছি। তারপর দেখে নেব আমরা খ, সূরা আল কদরের শিক্ষা জানা জরুরি কেন? চলো আমরা এই ক্ষয়ের উত্তরটি দেখি। ক্ষয়ের উত্তরটি হচ্ছে যে লাইলাতুল কদরের মহামান্বিত রাত এবং এর গুরুত্ব সম্পর্কে সচেতন করে বলে সূরা আল কদরের শিক্ষা জানা জরুরি। লাইলাতুল কদরের রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। এই রাতের ইবাদত নফল আমল ও দোয়া আমাদের নেকি ও সওয়াব বৃদ্ধি করে। আমরা তোমাদের ক্ষয়ের উত্তরটি দেখে নিয়েছি। এখন আমরা দেখে নেব গ, দৃশ্যপট 1 এ ক এর কর্মকাণ্ডে মুনাজাতমূলক কোন হাদিসটির সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো। চলো আমরা এই গয়ের উত্তরটিও দেখি। গয়ের উত্তরটি হচ্ছে যে দৃশ্যপট 1 এ ক এর কর্মকাণ্ডে মুনাজাতমূলক 3 নম্বর হাদিসটির সাথে সাদৃশ্যপূর্ণ। দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভের অন্যতম পন্থা হলো মুনাজাত। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাজাতমূলক অসংখ্য হাদিসে কিভাবে দোয়া করতে হয় তা শিখিয়েছেন। পাঠ্য বইয়ে মুনাজাতমূলক হাদিস 3-এ বলা হয়েছে, হে আল্লাহ, আমি তোমার নিকট সুস্থতা, পবিত্রতা, উত্তম চরিত্র এবং তাকদীরের উপর সন্তুষ্ট থাকার মন মানসিকতা কামনা করি। এই মোনাজাতের মাধ্যমে আমরা আল্লাহর নিকট সুস্থতা ও কল্যাণ কামনা করি, ধৈর্য, সহনশীলতা ও উত্তম চরিত্র অর্জনের জন্য প্রার্থনা করি। এটি দুনিয়া ও আখিরাতে আমাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করার গুরুত্বপূর্ণ মাধ্যম। তোমরা এই পর্যন্ত লিখে নিতে পারো। তারপর দেখে নিব আমরা ঘ, দৃশ্যপট 2 এ ক এর কর্মকাণ্ড যে সূরা শিক্ষা প্রতিফলিত হয়েছে তা চিহ্নিতপূর্বক এর তাৎপর্য বিশ্লেষণ করো। চলো আমরা এই ঘয়ের উত্তরটিও দেখি। গয়ের উত্তরটি হচ্ছে যে দৃশ্যপট 2 এ ক এর কর্মকাণ্ডে সূরা আন-নাসরের শিক্ষা প্রতিফলিত হয়েছে সফলতা লাভের জন্য আল্লাহর সাহায্য চাওয়া ও কৃতজ্ঞতা প্রকাশের ক্ষেত্রে। এ সূরার শিক্ষা বিশেষ তাৎপর্যপূর্ণ। সূরা আন-নাসর পবিত্র কোরআনের 111তম
110তম সূরা, সূরা আন-নাসর বা সাহায্য শব্দ থেকে সূরাটি নাম রাখা হয়েছে আন-নাসর। সূরা আন-নাসরের শিক্ষা দেওয়া হয়েছে যে মানুষের সব কাজে আল্লাহর সাহায্য অপরিহার্য এবং আল্লাহর সাহায্য ছাড়া প্রকৃত সফলতা অর্জন করা সম্ভব নয়। আর যখন কোনো কাজে সাফল্য আসে তখন আল্লাহর প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করা এবং নিজেদের ত্রুটি ও অপরাধের জন্য তার নিকট ক্ষমা প্রার্থনা করা কর্তব্য। এই সূরা মানুষকে আত্মনির্ভরতার পাশাপাশি আল্লাহর উপর পূর্ণ আস্থা ও কৃতজ্ঞতা প্রকাশের শিক্ষা দেয়। তোমরা এই পর্যন্ত লিখে নিতে পারো ভিডিওটি পজ করে। আমরা তোমাদের এই সৃজনশীল পর্যন্ত সমাধান দেখে নিয়েছি। এখন দেখে নিব সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান। 1. আল কুরআন মানবজাতি হিদায়াতের প্রধান উৎস ব্যাখ্যা করো। চলো আমরা এই একের উত্তরটি দেখি। একের উত্তরটি হচ্ছে যে আল কোরআনের সঠিক পথে চলার সার্বিক নির্দেশনা থাকার একে মানবজাতি হিদায়াতের প্রধান উৎস বলা হয়। কোন পথে চললে মানুষ দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভ করবে, কোরআন তা মানুষকে দেখিয়ে দেয়। আমরা তোমাদের এই একের উত্তরটি দেখে নিয়েছি। তারপর দেখে নেব 2। আপনি ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে কোরআন তেলাওয়াত করুন, আয়াতটি ব্যাখ্যা করা। চলো আমরা এই দুয়ের উত্তরটি দেখি। দুয়ের উত্তরটি হচ্ছে যে আপনি ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে কোরআন তেলাওয়াত করুন আয়াতটি দ্বারা কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে তাজবিদের গুরুত্ব নির্দেশ করা হয়েছে। তাজবিদ অনুযায়ী কোরআন তেলাওয়াত করা শুধু ভাষাগত সদয়তা নয়, বরং তেলাওয়াতকারীর মানসিক ও আত্মিক পরিশুদ্ধতা বৃদ্ধির মাধ্যম। আমরা তোমাদের এই ক্ষয়ের উত্তরটি, দুয়ের উত্তরটি দেখে নিয়েছি। তারপর দেখে নিব 3। সূরা আল জিলজালের শিক্ষা জানা জরুরি কেন? চলো আমরা এই 3-এর উত্তরটি দেখি। 3-এর উত্তরটি হচ্ছে যে সূরা আল জিলজালের শিক্ষা আমাদের স্মরণ করিয়ে দেয় যে কিয়ামতের দিন পৃথিবী ধ্বংস হবে, মানুষ পুনরায় জীবিত হয়ে হাসরের ময়দানে নিজের কর্মকাণ্ডের হিসাব দেবে। আমরা তোমাদের এই 3-এর উত্তরটি দেখে নিয়েছি। তারপর দেখে নেব 4। আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করা প্রয়োজন কেন? ব্যাখ্যা করো। চলো আমরা এই 4-এর উত্তরটি দেখি। 4-এর উত্তরটি হচ্ছে যে আয়াতুল কুরসি আল কোরআনের সার্বিক মর্যাদাপূর্ণ ও অত্যন্ত বরকতময় একটি আয়াত। হাদিসে উল্লেখ আছে যে যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করে তার জন্য বেহেশতে প্রবেশের পথে একমাত্র মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকে না। অন্য হাদিসটিতে এসেছে যে যে ব্যক্তি প্রভাতে ও শয়নকালে আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সর্বপ্রকার বিপদ আপদ থেকে রক্ষা করবেন। এটা হচ্ছে তিরমিজি থেকে। আমরা তোমাদের এই 4-এর উত্তরটি দেখে নিয়েছি। তারপর দেখে নেব আমরা 5। উত্তম চরিত্রের পরিপূর্ণতা দানের জন্যই আমি প্রেরিত হয়েছি, হাদিসটি ব্যাখ্যা করো। চলো আমরা এই 5-এর উত্তরটি দেখি। উত্তম চরিত্রের পরিপূর্ণতা দানের জন্যই আমি প্রেরিত হয়েছি হাদিসটির দ্বারা বোঝানো হয়েছে ইসলামের মূল উদ্দেশ্যে শুধু আনুষ্ঠানিক ইবাদত নয়, বরং মানুষের চরিত্রকে সুন্দর, মানবিক ও কল্যাণমুখী করা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন মানুষের আখলাককে পরিশুদ্ধ ও পূর্ণতা দানের জন্য, যাতে মানুষ সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, দয়া, সহনশীলতা ও শালীনতার গুণে গুণান্বিত হয়। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের এই 3য় অধ্যায় থেকে বহুনির্বাচনী প্রশ্নের সমাধান এবং সৃজনশীল ও সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানগুলো আমরা দেখে নিয়েছি। পরবর্তী ভিডিওতে আমরা দেখব 4র্থ অধ্যায় আখলাক। এই অধ্যায়ে আমরা পরবর্তী ভিডিওতে অনুশীলনী সমাধান নিয়ে আসব। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ।